ফেব্রুয়ারিতেই নির্ধারিত সময়ে নির্বাচন হতে হবে, অন্যথায় নির্বাচন হবে না, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচনের সময় সরকার ও কমিশন নিরপেক্ষ না থাকলে বিএনপি ও জনগণ তা মেনে নেবে না। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণতন্ত্রে বিশ্বাস করলে জুলাই সনদের বিষয়ে সিদ্ধান্তে আসা সম্ভব। শুক্রবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। ৯০-এর গণ আন্দোলনে পুলিশের বুলেট বুকে নিয়ে শহীদ হন নাসির উদ্দিন জেহাদ। তার রক্তস্রোতের ধারা বেয়ে সেই বছর সংগঠিত হয় গণ অভ্যুত্থান। পতন ঘটে স্বৈরশাসক এরশাদের। শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভায় এভাবে বিএনপি স্মরণ করে শহীদ জিহাদের আত্মত্যাগ। এ সময় বিএনপি মহাসচিব বলেন, নির্বাচিত সরকার ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়। নির্বাচনের সময় সরকার ও নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থাকারও আহ্বান জানান তিনি। নির্বাচনের যে সময় নির্ধারিত হয়েছে সেই সময় নির্ধারিত নির্বাচন হবে, অন্যথায় নির্বাচন হবে না। অর্থাৎ নির্বাচন তখনই হতে হবে। ১-২, আমলাতন্ত্রকে কোন একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটাকে আমরা কোনো মতেই বরদাস্ত করব না। সম্পূর্ণ নিরপেক্ষ আমলাতন্ত্র থাকতে হবে, সরকার থাকতে হবে নির্বাচনের সময়। ধানের শীষ প্রতীক নিয়ে এনসিপি নেতাদের মন্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, কারো মার্কা নিতে বাধা দেয়নি বিএনপি। আমরা যে কথা বলে যাই যে তোমাদেরকে এই মার্কা দেওয়া যাবে না, তাহলে অযথা বিএনপির ধানের শীষকে নিয়ে টানাটানি কেন? টানাটানি এই জন্যে যে ধানের শীষ অপ্রতিরোধ, ধানের শীষকে ঠেকিয়ে রাখা যায় না। যেদিকে যাবেন গ্রামে গঞ্জে যেখানে সব একটাই স্লোগান হচ্ছে থেকে ধান লাগাইয়া দাও, ধান লাগাইয়া দাও। এদিকে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবগঠিত কমিটিকে সাথে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় বিএনপি। এ সময় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আগামী 15 অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরকে ইতিবাচক হিসেবে দেখছে তার দল। যে কোনো অমীমাংসিত বিষয় মীমাংসা করতে হলে সেখানে তো আলাপ আলোচনা হবে, কিছুটা দীর্ঘসূত্রিত হবে, কিন্তু আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা সিদ্ধান্তে আসবে, এটাই স্বাভাবিক, এটাই গণতন্ত্রের নিয়ম পদ্ধতি। অন্য এক অনুষ্ঠানে আগামী জাতীয় নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়, সেজন্য দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা।